আসসালামু আলাইকুম। স্টার্টআপ ফাইলিং এ আবার আপনাদের সবার স্বাগতম। আমি আজকে যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হলো খুবই একটি আলোচনার টপিক, সেটা হলো ট্রেড লাইসেন্স। সো আমরা যারাই নতুন ব্যবসা শুরু করছি বা ব্যবসার সাথে জড়িত আছি, সবাই এই টার্মের সাথে খুব পরিচিত এবং তাছাড়াও এই টার্ম নিয়ে অনেক কোয়েশ্চেনসও আছে। যেমন ট্রেড লাইসেন্সটা কে দেয়? ট্রেড লাইসেন্সটা কি? এবং ট্রেড লাইসেন্স করতে কত সময় লাগে, খরচ কত লাগে, কোন ক্যাটাগরির ট্রেড লাইসেন্স আপনি করবেন, সেটা কি আইটি ব্যবসা করবেন, না ট্রাভেল এজেন্সি করবেন, না সাপ্লায়ার করবেন, না এক্সপোর্ট ইম্পোর্ট করবেন। আবার ক্লাসিফিকেশনসও আছে যে এটা কি লিমিটেড কোম্পানি করবেন, না সোল প্রোপ্রাইটারশিপ করবেন, নাকি পার্টনারশিপ ফার্ম করবেন। এবং এই সবের সাথে বিভিন্ন কি কি ডকুমেন্ট লাগে। সো এই ভিডিওতে আমি আপনাদের সাথে এইসব বিষয় নিয়ে আলোচনা করব। আমি দেরি না করে আপনাদেরকে আমার ল্যাপটপ স্ক্রিনে নিয়ে আহ, বিষয়গুলো ডিসকাস করার বা আলোচনা করার চেষ্টা করব। ট্রেড লাইসেন্স কি? ট্রেড লাইসেন্স হলো ব্যবসা করার সরকারি অনুমতি। সহজ ভাষায় যদি বলি, ট্রেড লাইসেন্স হলো ব্যবসা করার জন্য সিটি কর্পোরেশন থেকে পারমিশন নেওয়া। কোনো ব্যবসা আইনগতভাবে পরিচালনা করতে হলে ট্রেড লাইসেন্স বাধ্যতামূলক। ট্রেড লাইসেন্স কেন প্রয়োজন? ব্যবসাকে আইনগতভাবে বৈধ করার জন্য, ব্যবসার বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্য, ব্যাংকে কারেন্ট বা অ্যাকাউন্ট তৈরি করার জন্য, ভ্যাট ট্যাক্স, ইম্পোর্ট এক্সপোর্ট অন্যান্য লাইসেন্স নিতে প্রয়োজন ট্রেড লাইসেন্স। লাইসেন্স ছাড়া ব্যবসা করলে জরিমানা হতে পারে। ঢাকা শহরে ট্রেড লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষ হল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। প্রত্যেকটি সিটি কর্পোরেশনে আমাদের 10টা করে অঞ্চল আছে এবং প্রত্যেকটা অঞ্চলে বিভিন্ন ওয়ার্ড আছে। ট্রেড লাইসেন্স করার আগে আমাদেরকে নির্ধারণ করতে হয় যে মালিকের ধরন কি। যেমন একক মালিকানা ব্যবসা, অংশীদারি ব্যবসা অথবা লিমিটেড কোম্পানি। একক মালিকানা ব্যবসায় মালিকের একটি মালিকের কাছেই সকল লাভ এবং লোকসান থাকে এবং আইনগত সব জটিলতা বা আইনগত সব প্রবলেম একক মালিকই ফেস করে। অংশীদারি বা পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে প্রফিট এবং লস অংশীদাররা অথবা পার্টনাররা নিজেদের মধ্যে ডিস্ট্রিবিউট করে এবং আইনগত জটিলতা এটা ভাগ হয়ে যায়। লিমিটেড কোম্পানি নিজস্ব আইন দ্বারা পরিচালনা করা হয়। এখন আসি প্রয়োজনীয় কাগজপত্রে। প্রথমে আমরা যেহেতু ডিসকাস করলাম একক মালিকানা ব্যবসা, তো আমি আপনাদেরকে প্রথমে জানাবো যে একক মালিকানা ব্যবসা অথবা প্রোপ্রাইটারশিপ ব্যবসাতে কি কি ডকুমেন্ট লাগে। প্রথম ডকুমেন্ট লাগে হলো মালিকের জাতীয় পরিচয়পত্র, এক কপি পাসপোর্ট সাইজ ছবি, ব্যবসার ঠিকানার প্রমাণ যেমন রেন্ডিড অথবা হোল্ডিং ট্যাক্সের রসিদ। দ্বিতীয় যেটা ক্যাটেগরি আছে মালিকের, সেটা হলো অংশীদারি বা পার্টনারশিপ। এখানে আবার একটা জানার বিষয় আছে, পার্টনারশিপ ট্রেড লাইসেন্স কিন্তু দুই ধরনের হয়। একটা হলো নন রেজিস্টার্ড পার্টনারশিপ, একটা হলো রেজিস্টার্ড পার্টনারশিপ। নন রেজিস্টার্ড বলতে যেটা বোঝায় যে আমরা আরজেসি রেজিস্টার অফ জয়েন্ট স্টকে কোনো ধরনের রেজিস্ট্রেশন করছি না। সেই ক্ষেত্রে আমাদের কি কি ডকুমেন্ট লাগে? আমাদের প্রথমে লাগে পার্টনারশিপ ডিড, 40টা স্ট্যাম্পের নোটারিযুক্ত একটি পার্টনারশিপ ডিড লাগবে। ব্যবসা ঠিকানার প্রমাণ, সিমিলার লাইক প্রোপ্রাইটারশিপ, যেখানে আমরা অফিসের রেন্ডিড অ্যান্ড হোল্ডিং ট্যাক্সের কপি অথবা হোল্ডিং ট্যাক্সের কপি দিচ্ছি। এবং পরের ধাপে যেটা থাকে সকল অংশীদারের এনআইডি কপি, এক কপি ছবি এবং টিন সার্টিফিকেট। পরে যেটা আসে সেটা হলো অংশীদারি ব্যবসা, বাট যেটা আরজেসিতে রেজিস্টার্ড। সো আরজেসিতে রেজিস্টার্ড অংশীদারি ব্যবসার জন্য সবার আগে আমাদেরকে আরজেসিতে রেজিস্ট্রেশন করতে হয়। আরজেসিতে রেজিস্ট্রেশন করার প্রসেসটা কি? আরজেসিতে রেজিস্ট্রেশন করার প্রসেস হলো নেম ক্লিয়ারেন্স নেওয়া, পার্টনারশিপ ডিড তৈরি ও সই করা এবং নোটারি যুক্ত করা, সব অংশীদারের এনআইডি ছবি টিন কালেক্ট করা এবং সবকিছু মিলে আমাদের আরজেসিতে সাবমিট করা। আরজেসি সাবমিট করার পরে আমরা খুব কম সময়ের মধ্যেই একটি রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাবো। সেটা পাওয়ার পরেই আমাদেরকে সেকেন্ড স্টেপ, সেটা হলো
ট্রেড লাইসেন্স করা। ট্রেড লাইসেন্স করার জন্য যেসব ডকুমেন্ট লাগবে, অংশীদারি ব্যবসা বা যেটা রেজিস্টার্ড, যেসব ডকুমেন্ট লাগবে সেটা হলো আরজেসি রেজিস্ট্রেশন সার্টিফিকেট, সার্টিফাইড পার্টনারশিপ ডিড, যেটা আমরা করেছি অলরেডি 40 পেজের, ট্রেড লাইসেন্স অ্যাপ্লিকেশন ফর্ম, অফিসের ঠিকানার প্রমাণ যেমন ভাড়ার চুক্তিপত্র অথবা হোল্ডিং ট্যাক্সের কপি, এনআইডি, এনআইডি লাগবে, এনআইডির সাথে পাসপোর্ট সাইজ ছবি এবং আমাদের তিন সার্টিফিকেট। লাস্ট যেটা সেটা হলো আমাদের লিমিটেড কোম্পানি। লিমিটেড কোম্পানির জন্য আমাদের ট্রেড লাইসেন্স করার আগে আগে লিমিটেড কোম্পানি ফর্ম করতে হয়। ফর্ম করার পরে আমরা যেসব ডকুমেন্ট পাই যেমন আরজেসি, নিবন্ধন সনদ, এমওএ, এওএ, এগুলো নিয়ে এবং পরিচালকের তালিকা ফর্ম, অফিসের ঠিকানার প্রমাণ এবং পরিচালকের জাতীয় পরিচয়পত্র ও ছবি, এইসব ডকুমেন্ট কালেক্ট করে আমরা ট্রেড লাইসেন্সের জন্য আবেদন। এখন খরচের ব্যাপারে যদি একটু বোঝানোর চেষ্টা করি, এখানে আপনারা দেখবেন ফি এর ধরন, মানে ফিটা আমরা কিসের জন্য সিটি কর্পোরেশন ফিটা চার্জ করে বা কোন কোন ক্যাটাগরির জন্য সিটি কর্পোরেশন চার্জ করে, এবং মালিকের ধরন, মালিকের ধরনের উপরেও ফি এর অনেক ডিফারেন্স আছে। যেমন ফি এর ধরনের বা ক্যাটাগরির জন্য ক্যাটাগরি ফি হিসাবে আমাদের ট্রেড লাইসেন্সের খরচ উপরে বা মানে এখানে প্রায় আপনাদের 500 থেকে 20,000 টাকার মধ্যে ক্যাটাগরি ফি বা ক্যাটাগরি থাকে। তারপরে হলো সাইনবোর্ড কর বা সাইনবোর্ড চার্জ, যেটাকে আমরা বলি। সাইনবোর্ড চার্জের খরচটা কিভাবে আমরা হিসাব করি সেটা আমি পরে বোঝাচ্ছি। তারপরে আমাদের যেরকম ভ্যাট আসে, ভ্যাট কত পার্সেন্ট, 15%। তারপরে বই ফি আছে, বই ফি ডিএনসিসি তে একটা আছে, আবার ডিএনসিসি তে কোনো বই ফি লাগে না, এবং অন্যান্য ফি আছে। আর এখানে আমাদের পার্টনারশিপ আছে, প্রোপ্রাইটারশিপ আছে, লিমিটেড কোম্পানি আছে। আচ্ছা, এখন আমি বুঝাবো যে কোনটাতে কিভাবে আপনি ফি গুলো ক্যালকুলেট করবেন। আচ্ছা, ক্যাটাগরি ফি আপনি যদি দেখেন, ক্যাটাগরি ফি প্রোপ্রাইটারশিপের জন্য একটি সরকারি গ্যাজেট আছে যেটা 2016 সালে আমরা পেয়েছিলাম। সো ওই গ্যাজেটে আপনি দেখতে পারবেন আপনার ক্যাটাগরি ফি কত। সো এই জিনিসটা কিন্তু প্রোপ্রাইটারশিপ আর পার্টনারশিপ দুইটার জন্যই প্রযোজ্য। ঠিক আছে, এটা কিন্তু লিমিটেড কোম্পানির জন্য প্রযোজ্য না। লিমিটেড কোম্পানি কিভাবে ক্যালকুলেট করে ক্যাটাগরি ফি? আমাদের যে পেইড আপ ক্যাপিটাল লিমিটেড কোম্পানির সময় হয়, পেইড আপ ক্যাপিটালের পরিমাণ যেটা হবে সেটাই আমাদের গ্যাজেটে আছে, যে ফর এক্সাম্পল পেইড আপ ক্যাপিটাল যদি 5 লাখ হয়, তাহলে ক্যাটেগরি ফি হবে কথার কথা 3,000 টাকা। আবার আমাদের যদি পেইড আপ ক্যাপিটাল 50 লক্ষ হয়, সেই ক্ষেত্রে আমাদের ক্যাটেগরি ফি হবে কথার কথা 10,000 টাকা। আচ্ছা, তারপরে আসি আমরা সাইনবোর্ড করে। সাইনবোর্ডে কি হচ্ছে, আপনাদের যত বড় সাইনবোর্ড হবে সেই অনুযায়ী সাইনবোর্ড চার্জ দিতে হবে। ভ্যাটটা কি? ভ্যাটটা হলো 15% ভ্যাট, 15% ভ্যাট আমাদেরকে সরকারকে দিতে হবে। বই ফিটা কি? বই ফি হলো আগে ছিল, বাট এটা এখনো কন্টিনিউ হচ্ছে। আমরা আগে একটা বই পেতাম, বাট এখন আমরা বইটা পাই না। বাট স্টিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে, মানে ঢাকা নর্থ সিটি কর্পোরেশনে 270 টাকা করে বুক ফি চার্জ করা হয়। সেখানে ডিএসসিসি তে কোনো বুক ফি চার্জ করা হয় না। আর অন্যান্য ফি যেটা আছে এটাও একটা গভর্নমেন্ট ফি। অন্যান্য ফির ক্ষেত্রে ডিএনসিসি তে 500 টাকা চার্জ করা হয়, যেটা ডিএসসিসি তে চার্জ করা হয় না। ডিএনসিসি হলো ঢাকা নর্থ সিটি কর্পোরেশন, ডিএসসিসি হলো ঢাকা সাউথ সিটি কর্পোরেশন। আরেকটা বিষয় জানাই দিই যেটা এখানে মেনশন করা নাই, সেটা হলো আপনারা যখন রিনিউ করবেন তখন 3,000 টাকার সোর্স ট্যাক্স, 3,000 টাকার সোর্স ট্যাক্স আপনার রিনিউর সময় অ্যাড হবে, যেটা আমরা যখন নতুন ট্রেড লাইসেন্স করি সেটা অ্যাড হয় না। ধন্যবাদ। আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পেরেছি। আমি ফিউচারে আরো এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। আশা করি ওটাতে আপনারা অনেক উপকৃত হবেন।